মমতা ব্যানার্জি যোগ্যদের অযোগ্যদের মাথায় বসিয়েছে, আর তাই সুপ্রিম কোর্ট এইরকম রায় দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিহাদি আছে। জিহাদিরা কোনো সময় মানুষকে জল দেয় না, খাবার দেয় না। জিহাদিরা সবসময় গলা কাটে, তাই উনি জিহাদি আছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান ঘোষণা নিয়েও মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান নিয়ে অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেন, কোনোদিনই কর্মসংস্থান হবে না। এর আগে 37টা রেল কারখানা উদ্বোধন করেছিলেন, বাংলায় তার একটাও হয়নি বলেই মন্তব্য অর্জুনের। একই সাথে এদিন পশ্চিমবঙ্গের পুলিশের সমালোচনা করে বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর সে সময় এসে গেছে। পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই, পশ্চিমবাংলায় চলছে পুলিশের শাসন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডামি চলছে। দেখুন, পশ্চিমবাংলা পুলিশ আর পশ্চিমবাংলা পুলিশ মন্ত্রী এই দুজনের শেষ টাইম এসে গেছে। এরা এখানে আইনের শাসন নেই, এখানে পুলিশের শাসন চলছে, এখানে মমতা ব্যানার্জি গুন্ডামি চলছে। একজন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে এইভাবে গ্রেফতার করা যায় না, কিন্তু বেআইনি ভাবে গ্রেফতার করেছে। সারা বাংলা আন্দোলন চলবে, সারা বাংলা আন্দোলন করবে, আগামী দিন আরো বহু লোককে গ্রেফতার করবে, তাদের কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। আমরা হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়ছি, আমরা লড়বো। পশ্চিমবাংলা এখন কোনো জাত আর ধর্মের লড়াই নেই, এখন পশ্চিমবাংলা শুধু হিন্দু আর মুসলমানের লড়াই আছে, কোন পার্টি আর কোন জাতের লড়াই নেই। এই মুহূর্তে কি আপনারা আন্দোলনকে সংগঠিত করবেন? ইতিমধ্যে জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হচ্ছে রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে। দেখুন, আমাদের সভাপতি এখন এই ব্যাপারটা ঘোষণা করবেন, উনি যা ঘোষণা করবেন সেটাই আমরা। দেখুন, মমতা ব্যানার্জিকে যারা চিনে সবাই জানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা। আজকে যে ঘোষণা করেছে 2011 সালে 37টা রেলের কারখানা ঘোষণা করেছে, 37টা কেন 3টাও কোথাও হয়নি, 3 জনের চাকরি হয়নি। যেদিন ওরা বাড়ি অব্দি যাবে, আমাদেরকে যদি এলাউ করে, আমরাও সবাই যাবো। আমরা তার সঙ্গে আছি, সমস্ত ব্যাপারে আমার